अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारा वक़ूदुहा अन्नासु वल हिजारा अलैहा मलाइकतुन ग़िलाज़ुन शिदादुन ला यअसूनल्लाह मा अमरहुम व यफ़अलून मा युअमरून वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अला कुल्लुकुम राइन व कुल्लुकुम मसऊलुन अन रायतिही। सबाई मोहब्बत दुरूद शरीफ पढ़ी महफिलेर कामियाबिर जन्य मकबुलियतेर जन्य। दुरूद शरीफ मकबुल आमल, এই আমলের সাথে যে আমল লাগবে ওইটাকে আল্লাহ কবুল করে নেবেন। সবাই পড়ি তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুজ যাকিরুন वकुल्लमा गफला अन जिक्रिहिल गाफिलून। महान आल्लाह पाक परवरदिगार आलमेर अगणित प्रशंसा एवं आल्लाह लाख शुकर जिनि आमादेरके एकटा दिनी मजलिस, जे मजलिसटी नबीर बासाय जान्नातेर बागान। आमरा एखन कोथाय आछि? जान्नातेर बागाने आछि। জান্নাতের বাগানের মতো একটা আল্লাহ দিনী মজলিস দান করলেন। এই জন্য সবাই কলিমাতুশ শুকর হিসাবে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত দিনী মাহফিল বড় ফজিলতময়। দিনী মাহফিলের 10টা ফজিলত আছে। দিনী মাহফিলে বসছেন, আল্লাহর হাবিব বলেছেন দিনী মাহফিলের শরীক হলে কমপক্ষে আল্লাহ 10টা ফজিলত দান করে। 1 নম্বর আল্লাহর হাবিবের সাথে সংক্ষিপ্ত বলছি, মৌলিক বিষয় আলোচনার আগে কথাটা বোঝার জন্য। দিনী মাহফিলে বসলে শরীক হলে মানুষগুলি আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়, সম্মানী হয়। আল্লামা আরিফুর রুমি বলেন
কোনো জমিনে যদি কোনো আল্লাহর দুই চার জনদন আল্লাহর জন্য বসে, ওই জমিন এত দামি হয়, আসমান থেকে বড় দামি হয়ে যায়। আসমান ও জমিনকে সজদা করে। যাদের বসার কারণে জমিন এরকম দামি হয়, ওই লোকগুলি আল্লাহর কাছে কত দামি হবে। आसमा सजदा कुनत बजमीन के बरो एक दो कस एक दो नफस बाहर खुदा बनशीनन। আর রুমি বলেন, ও দুনিয়ার মানুষ, আসমান ওই জমিনকে সজদা করে যেই জমিনে আল্লাহর জন্য আল্লাহর দুই একজন বান্দা বসে। আমরা এখানে কার জন্য বসছি বলেন? আল্লাহর জন্য বসছি, আল্লাহর ওয়াস্তে বসছি। রবি রহমত পরে বলেন, যাদের বসার কারণে জমিন এরকম দামি হয়, ওই লোকগুলি আল্লাহর কাছে কত দামি হয়। আসল তো মানুষ দামি সম্মানী কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কেউ যদি সম্মানী, আসলে সে সম্মানী। আল্লাহর কাছে যে প্রিয় হয়, আসলে ওই লোকগুলি প্রিয়। এক নম্বর দিনী মাহফিলে বসলে এক নম্বর লাভ হয়, লোকগুলি আল্লাহর কাছে বড় সম্মানী হয়। দুই নম্বর, আল্লাহর রহমতের ফেরেশতারা, নুরানি ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে। নুরানি ফেরেশতাদের, নুরানি ফেরেশতাদের বেষ্টনী পাওয়া যায়। তিন নম্বর, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও গাশিয়াতুহুমুর রহমা, আল্লাহর রহমতে তাদেরকে ডুবে রাখে। আল্লাহর রহমত, সুবহান। এক সেকেন্ড, এক মুহূর্ত আল্লাহর রহমত ব্যতীত আমরা বাঁচতে পারব না। সেরকম রহমতের দরিয়া পাওয়া যায় যিনি মাহফিলে বসে। তিন নম্বর, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের দিলের ভিতরে অফুরন্ত শান্তি অবতীর্ণ করেন। আসল শান্তি তো দিলের শান্তি। আসল শান্তি কিসের? আসলে রাহাত, রাহাতে কলবি ইস্তেদা, আয়েশ ইশরাত সাজ ও সামান ইস্তেয়া। আসল দিলের শান্তি, শান্তি। দুনিয়ার আসবাবের মধ্যে শান্তি নেই। শান্তি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের মজলিসের সাথে থাকলে আমি আল্লাহ তোমাদের অপরন্ত শান্তি অবতীর্ণ করি। চার নম্বর, আল্লাহ বলেন হাদিসে কুদসির ভিতরে, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ আরশ আজিমে এই লোকগুলি স্মরণ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তার অবস্থানে যে আপনার কথা বলে, আপনি নিজেকে অনেক গর্ব মনে করেন। আমার আল্লাহ আমার আলোচনা করুক, এটা আমার জন্য বড় গর্ব না? আল্লাহ আমার আলোচনা কখন করেন? ইমামুত তাবিঈন ইমাম সাইদ মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো তোমাদের কথা আল্লাহ কখন স্মরণ করে? আমি তো জানি আমার কথা কখন আল্লাহ স্মরণ করে। কখন? যখন আমি আমার আল্লাহকে স্মরণ করি, তো আমার আল্লাহ আমাকে স্মরণ করে। ফাজকুরুনি আযকুরুকুম, ও বান্দা যদি যে মুহূর্তে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ ওই মুহূর্তে আরশ আজিমে তোমার স্মরণ করি। হাদিসে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, ইন যাকারানি ফি নফসি যাকারতুহু ফি নফসি, ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ইনদি ফি মালাইন খায়রুম মিন। বান্দা যদি নির্জনে বসে একা একা জমিনে কোনো স্থানে, মসজিদে, মাদ্রাসায়, ঘরে আমি আল্লাহকে স্মরণ করো, ও বান্দা তোমাকে আরশে আজিমে আমি একা একা স্মরণ করি। ও বান্দা যদি ওয়াইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি জমাতবন্দি হয়ে দলবদ্ধ হয়ে আমি আল্লাহকে স্মরণ করো,
আমি আল্লাহর আজিমে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের স্মরণ করি। বোঝা যায় আমাদের স্মরণ আল্লাহর আজিমে ফেরেশতাদের নিয়ে করতেছে। কি করতেছে? জিজ্ঞেস করে আমার এই বন্দারা এখানে কেন বসছে, কি চায় তারা? আল্লাহ আপনাকে পাওয়ার জন্য চায়, বসছে এখানে আপনার পরিচয়ের জন্য বসছে আল্লাহ। এ আল্লাহ তারা আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের সেটা মালিক হতে চায়। আল্লাহ বলেন তারা আমাকে আমার বেহেশত দোজখ দেখেছে, দোজখের আযাব দেখে নাই। যদি দেখতো কিরকম ভয় করতো দোজখ থেকে। আমার বেহেশত দেখেছে, দেখে নাই। যদি বেহেশত দেখতো কি পরিমাণ বেহেশতের জন্য তারা মেহনত করতো, তৈরি করতো। ও আমার বন্দারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম এবং আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহান। 4, 5, 6 নম্বর আল্লাহ হাবিব ইরশাদ করেন দিনী মাজলিসের বরকত আল্লাহ জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিই। 7 নম্বর দিনী মাজলিসে বসলে একটা কথা দিনের শিখতে পারি, যদি আল্লাহ 1000 রাকাত নফল নামাজের আমলনামা দান করে। 7 নম্বর আল্লাহ হাবিব ইরশাদ করেন একটা দিনী মজলিস 80 বছর ইবাদত করলে যে সব, তার থেকে আর কোটি গুণ সব বেশি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 80 সানা। ও আমার উম্মত, একটা দিনী মজলিস 80 বছরের ইবাদত চেয়ে কোটি গুণ সব বেশি। কারণ 80 বছরের ইবাদতের কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে না হয়েছে, হয় না হয়। এই দিনী মজলিসের শরীক হওয়া, উপস্থিতি ইবাদত কবুল। কারণ এখানে আল্লাহর একজন বান্দা যদি বসা কবুল হয়, আমাদের সবার বসা কবুল হয়, সবার হাজিরি কবুল হয়। 9 নম্বর আল্লাহ হাবিব ইরশাদ করেন দিনী মজলিসের দিনী মুযাকারার বরকতে আল্লাহ মুর্দা দিলকে আল্লাহ জিন্দা বানায় দেয়। কি বানায় দেয়? দিল জিন্দা হয়। আল্লাহ হাবিব ইরশাদ করেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়ি কালবাল মাইতাতা বিনুরিল হিকমাতি কামা ইউহয়ি আরদাল মাইতাতা বিমাইল মাতারি। ও আমার উম্মতরা, দিনী মজলিসে তোমরা বসো, উলামাদের মজলিসে, এবং কোরআন হাদিসে কথা শোনো। আমি নবী আমার উম্মতের উপরে অবশ্যই জরুরি করে দিলাম উলামাদের মজলিসে বসা, কোরআন হাদিসের আলোচনা শোনা। কি লাভ হবে? ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়ি কালবাল মাইতাতা বিনুরিল হিকমাতি কামা ইউহয়ি আরদাল মাইতাতা বিমাইল মাতারি। কোরআন হাদিসের আলোচনা যখন আমাদের কানের রাস্তা দিয়ে কলবে পড়বে, আমাদের এই মুর্দা দিলকে এরকম জিন্দা করে দিবে যেরকম অনাবৃষ্টির কারণে জমিনে কোনো রকমের শস্যলতা, কোনো গাছ লতা উঠে না। বৃষ্টি পড়ার সাথে সাথে হাজার রকমের ঘাস শস্যলতা উঠতে থাকে। আল্লাহ কোরআন হাদিসে আলোচনার দ্বারাই তার মুর্দা দিলকে এরকম চিন্তা করে দে। আসলে তো আমাদের সবচাইতে বড় আমাদের দুর্বলতা হইল আমাদের দিল মুর্দা। দিল মুর্দা হওয়ার কারণে এই দিল কিছু বুঝে না। মুর্দা যেরকম কিছু বুঝে না, অনুভূতি নাই, ভালো মন্দের সুখ শান্তি সব নষ্ট হয়ে যায়, মৃত্যু সব নষ্ট করে দেয়। দিল মরে গেলেও এই দিল নেকামল, বদামল, গুনাহ, নেকি বুঝে না।
কি করে? এই মুদ্রা দিলে আল্লাহর গোলামি হয় না, তার জীবন আল্লাহর গোলামি জীবন হয় না, আল্লাহর রাজামন্দির জীবন হয় না, আল্লাহর নাফরমানি জীবন। যেন এক বুজুর্গ বলেন, मुझे ये डर है कि दिल जिंदा तू न मर जाए, जिंदगी इबादत है तेरे जीने से। আমার ভয় হচ্ছে তোমার জিন্দা দিলখানি যেন মরে না যায়। যদি দিল মরে যায় এই জীবন আর আল্লাহর গোলামি জীবন হবে না, আল্লাহর বন্দেগী জীবন হবে না, এই জীবন জান্নাতি জীবন হবে না, এই জীবন আল্লাহ নাফরমানি জীবন হবে, এই জীবন জাহান্নামী জীবন হবে। দিনী মজলিসের বরকতে আল্লাহ মুর্দা দিলকে জিন্দা করি দেয়। 10 নম্বর ফজিলত, দিনী মজলিসের বরকতে আল্লাহ ইমানি মত নসিব করে। কি মত? ইমানি মত। সবচাইতে বড় সফল এই দুনিয়ার থেকে যে ব্যক্তি ইমান নিয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে ফিকির করার দরকার নয় নাকি, দিনী মজলিসে বসলে আল্লাহ দিনী মজলিসের বরকতে ইমানি মত নসিব করে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারী শরীফের কিতাবুল জানায়েজের প্রথম হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আমার যে উম্মতের জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মৃত্যু দেরি জান্নাতের দেরি নেই, প্রবেশের দেরি নেই। এই দিনই মাহফিলগুলো এরকম উপকারী, বেশি লোকের প্রয়োজন না। যিনি অভাব হয়েছে আমাদের ওয়াজ নসিহত আমরা তো শুনি, পরিবর্তন নাই এখানে। এই কোরআন এই হাদিস হাজার অমুসলিমকে মুসলমান বানাইছে, মুর্দা দিলকে জিন্দা বানাইছে। কোরআন হাদিসের এখনো সেই ক্ষমতা আছে, আল্লাহ সেই তার ভিতরে ক্রিয়া তাসির দিয়েছে, আমাদের হয় না কেন? যেই কোরআনে ওমর রাদিয়াল্লাহু মতন পাষাণ নিতে বলাকে আল্লাহ ইমানের দৌলত দিয়ে দৌলতমান করেছে না? উলামায়ে কেরাম লিখেছেন, ওমর রাদিয়াল্লাহু যেই সিদ্ধান্ত নিয়ে খোলা তরবারি নিয়ে যাচ্ছিলেন আল্লাহর হাবিবকে শহীদ করার জন্য, যদি ওমর যদি তার মিশনে সে কামিয়াব হইতো, বলে ওমর থেকে বড় কাফের পৃথিবীতে কেউ হইতো? এত বড় কঠিন হৃদয়ের কোরআনের দ্বারা তার হৃদয় গলে তার দিলের ভিতরে দিলকে জ্বালিয়ে সে দিলের ভিতরে ইমানের আলো আল্লাহ ঢুকে দিয়েছে। সেটা কিসে? কোরআনে দিয়েছে। আর রুমের হতে বলেন ওমরের হেদায়েত কিভাবে আসছে? আল্লাহর হাবিবকে শহীদ করতে যাচ্ছিলেন, খবর শুনেছে তার বোন ইসলাম গ্রহণ করেছে, ভগ্নিপতি ইসলাম গ্রহণ করতেছে। ভগ্নিপতির ঘরের পিছনে গিয়ে একটা কোরআন আয়াত, তারা কোরআন পড়তেছিলেন, তাদেরকে কোরআন পড়াতেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। ওনার কোরআন শোনার সাথে সাথে ওমরের দিল পরিবর্তন হয়ে গেছে। এই কোরআন পড়তেছিলেন ওনার বোন ফাতেমা। এই কোরআন কানে শোনার সাথে সাথে আল্লাহ তার দিলকে ছিঁড়ে হেদায়েত ইমানের দৌলত তার দিলের ভিতরে দিয়ে দিয়েছে। হযরত আরেব রুমি বলেন, নামিদানি কে সুজে করাতে তু জিগার কো কদ কে তকদীরে উমরা, নামিদানি কে সুজে করাতে তু জিগার কো কদ কে তকদীরে উমরা। ও ফাতেমা নামীয় মহিলা, তুমি কিরকম আল্লাহর ইশক আর প্রেম নিয়ে কোরআন পড়েছিলা, তোমার কোরআন শোনার সাথে সাথে কঠিন হৃদয়ের সেই ওমর কাফের ছিল,
সে আল্লাহ তার কলিজা ছিঁড়ে হেদায়েতের দৌলত, তার ইমানের দৌলত অন্তরে প্রবেশ করেছে। জিগার কর দেখে তকদিরে ওমররা। কোরআন যদি ওমরের মতো পাষাণ হৃদয়ের অন্তরে পড়ে, তার যদি ইমান দৌলত আসতে পারে, অর্জন করতে পারে, আমরা পারি না? আমাদেরকে পারে না? কিতাবে লিখেছেন ডাকাতের সর্দার ছিল সেই ফজল ইবনে ইয়াস, ডাকাতি করত, ডাকাতের সর্দার ছিল। তার স্বভাব ছিল ডাকাতি করার আগে যে ঘর ডাকাতি করবে, ঘরের চতুর্দিকে একবার সে ঘুরত ঘরবাসীর হালত। একদিন ডাকাতি করার জন্য এমন একটি ঘরে গিয়েছে, ঘরে যখন জরিপ করতেছিল দেখতেছে একটি কোণায় বসে একটা মহিলা কোরআন পড়তেছে। কি আয়াত? আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, যে সমস্ত আমার বান্দারা ঈমান এনেছে এখনো তারা আমার আয়াত শোনার জন্য তাদের দিলকে এখনো দিলের ভিতর জায়গা হয় নাই, দিল নরম হার হয় নাই। ফজল ইবনে ইয়াস এই মহিলার কোরআন আওয়াজ শোনার সাথে সাথে চিৎকার করে বলতেছে, আল আন আল আন, এখন আমার সময় হয়েছে আমার দিলের ভিতরে আল্লাহকে বসানো, আল্লাহর নাফরমানির জীবন আমার থেকে দূর করানো। সেখান থেকে এসে ডাকাতি করেছে যে বাড়িতে যে পরিমাণ তার লিখা থাকতো সবগুলো দিয়ে আল্লাহর দিকে ফিরে সে ছিল ডাকাতের সর্দার হয়ে গেল তাজুল আউলিয়া, অলিদের মুকুট। যে কোরআন ডাকাতের সর্দারকে অলিদের সর্দার বানাইতে পারে, যে কোরআন কঠিন হৃদয়ের কাফেরকে বড় ইমানওয়ালা বানাইতে পারে, সে কোরআন এখনো নাই নাকি? কোরআনের শক্তি, এত শক্তি পৃথিবীতে, এর থেকে বড় শক্তি আর কিছুই নেই। সেই শক্তি আমাদের কাছে আছে, কিন্তু আমাদের থাকার পরেও আমরা কোনো কাজ করতে পারতেছি, আমাদের পরিবর্তন নাই। কেন নাই? হযরত রুমি বলেন, কেউ যদি আমার কাছে বলে মুসা ইসলামের লাঠি একটা মুসা শুনছেন না, ওনার লাঠি ফেরাউনি বলিষ্ঠ রাজদের অধিকারী ছিল ফেরাউন। সে ফেরাউনির দল বল নির্বিশেষে লাঠির মাধ্যমে লোহিত সাগরে ডুবাই তাকে ধ্বংস করেছে। ফেরাউনের শক্তির উপরে বেসুরুসামান একটা লাঠি দিয়ে আল্লাহ তার বিজয় লাভ করছে। আমরা যদি রুমি বলেন, কেউ যদি আমার কাছে চাও ওই লাঠি, বলেন আমাদের কাছে কেউ যদি চায় বলে ওই লাঠিটা তোমরা নিবে কিনা, রাখবে কিনা, ওই লাঠি হাজার কাজে আসছে। গাড়ি দিলে পানির দরকার, পানি ভরত, খাওয়ার দরকার, ফল ধরত, ঘুমাইছে ওনাকে পাহারা দিত, হাজার কাজ হইত। রুমি বলেন, তোমরা যদি বলো আমার কাছে কেউ চাও, মুসা ইসলাম একটা লাঠি, ওর থেকে বড় শক্তিশালী লাঠি দিতে পারবো। কি বলেন? আপনার নেবেন না লাঠিটা? নিবেন? কে কে নেবে? হাত উড়ান। আল্লাহ কবুল করো। সে লাঠি কি? আল্লাহর কোরআন। কিতাবে জিন্দা কোরআন ও হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম নোয়েং সারা পায়ামে আখেরি হামেলে উ রহমতুল্লিল আলামিন গরহামিকা ই মুসলমান জিস্তন নিস্তে মুমকিন জুজব কোরআন জিস্তন। মুসার লাঠি শুধু ওনার হাতে লইলে ওই লাঠির ক্রিয়া হইতো, ওনার হাত না হলে ওই লাঠির সে শক্তি আসতো না। আর রবি বলেন, তোমাদেরকে মুসা ইসলাম লাঠি থেকে আরো অনেক সবল লাঠি দিব, এই লাঠি যেই ব্যবহার করবে তার ভিতরে তার থেকে বড় ক্ষমতা আর শক্তি আসবে। সে লাঠি হলো কোরআনের লাঠি। কোরআন, আজকে কোরআনকে পেয়ে আমাদের পরিবর্তন নাই। কেন নাই জানেন? কেন নাই জানেন? ও কথাটা বলতাম, আমাদের মধ্যে কোরআন শোনার দুইটা শর্ত আছে।
ওই নিয়ম মোতাবেক শুনি না। আজ যদি কেউ কোরআনকে ওই নিয়ম মোতাবেক শুনে, আল্লাহ বলছেন আমি আল্লাহ নগদ 2টি তোমাদেরকে পুরস্কার দান করব। কয়টা শর্ত? কয়টা? 2টা। 2 সাথে সাথে শুনলে আল্লাহ নগদ 2টা পুরস্কার আমাদেরকে দান করবে। 1 নম্বর, মনোযোগ সহকারে, মন দিয়ে, দিল দিয়ে, আল্লাহর প্রেমার মহব্বত নিয়ে খুব মনোযোগ সহকারে শুনবো। শুধু কথাটা মনোযোগ সহকারে শুনবেন, আমার আল্লাহ কি বলছে। 2 নম্বর, আমলের নিয়তে শুনবেন। কিসের নিয়তে? আমল মানার নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, যারা এই 2 শর্তের সাথে শুনবে, আল্লাহ নগদ 2টা পুরস্কার দিবে। 1 নম্বর, আল্লাহ হেদায়েতের দৌলত দান করে এবং দিনের সহি সমঝ বুঝ দান করে। শর্ত কয়টা? 2টা। আল্লাহ থেকে সত্যবাদী কেউ আছে? আল্লাহ দিবেন, 2টা পুরস্কার দিবেন। শর্ত 2টা। 1 নম্বর মনোযোগ সহকারে শোনা, 2 নম্বর আমলের নিয়তে শোনা। ঠিক আছে না? আল্লাহ কোরআনে বলেন, ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াসতামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহর কথা পেতে কোনো সন্দেহ আছে? সূরা ফুরকানের আয়াত। আল্লাহ বলেন, আমার হাবিব, আমার ও সমস্ত বান্দাদেরকে 2টা নগদ পুরস্কারের সুসংবাদ দিন, যারা 2টা শর্তের সাথে আমার কোরআন শুনে। আমাদের দরকার নাই। আমি বলবো, যতক্ষণ থাকেন মোবাইল না ধরে, কিছু না ধরে, একটু হেদায়েতের মুখাপেক্ষি হয়ে। হেদায়েত বড় গুরুত্বপূর্ণ। নবীর পিতাকে দেন নাই, নবীর মাতাকে দেন নাই, নবীর বিবিকে দেন নাই, নবীর ছেলেকে দেন নাই, নবীর চাচাকে দেন নাই। ইব্রাহিম ইসলাম উলুল আযম পয়গম্বর ছিলেন, ওনার আব্বা আম্মা হেদায়েত পায় নাই। নূহ ইসলামের ছেলে কেনান হেদায়েত পায় নাই, বিবি হেদায়েত পায় নাই। লূত ইসলামের বিবি হেদায়েত পায় নাই। আল্লাহর হাবিবের চাচা এত সহযোগী নবীর ছিলেন আবু তালেব, খাজা আবু তালেব, সে হেদায়েত পায় নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে হাবিব, আপনি যাকে যাবেন তাকে হেদায়েত দিতে পারবো না, আমি যাকে যাব তাকে হেদায়েত দিব। তা হেদায়েতের মালিক কে? আল্লাহ। সে হেদায়েতের জন্য আল্লাহ বলেন 2টা শর্তের সাথে শুনবে। একটা, মনোযোগ দিয়ে আমার আল্লাহর কথা। আমার আল্লাহ যেরকম সমস্ত বাদশার বাদশাহ, আমার আল্লাহর কথা সমস্ত কথার বাদশাহ। ঠিক না? এই কথাকে খুব মনোযোগ সহকারে শুনবো। ইনশাআল্লাহ হতে পারে এই মাহফিল আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য যথেষ্ট হতে পারে, আমাদের ঈমান ইমানের যথেষ্ট হতে পারে। অভাব হয়েছে আমাদেরকে, আমরা মনোযোগ সত্যের সাথে শুনি না। এখন শুনবো তো ইনশাআল্লাহ। এখন থেকে জীবন যতদিন বাকি রাখে, এই 2টা শর্তে মসজিদে, জুমার মসজিদে যাবেন, আমাদের তো মন এখানে, শরীর এখানে, মন আরেকখানে। হেদায়েতের কথা শুনতে হলে চোখ, কান, দিল 3টা দিয়ে শুনতে হয়। 2 নম্বর, আমি এটাকে আমল করব। এই শর্তের সাথে শুনলে আল্লাহ বলেন, অবশ্যই আমি তাকে হেদায়েতের দৌলত দান করব। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের দৌলত দিব এবং সবচাইতে বড় কঠিন হলো দিন বুঝা, দিনের সহি বুঝ এবং সময় দান করব। অভাব হয়েছে আমাদের, আমরা কোরআন হাদিসের কথাকে মন দিয়ে শুনি না, দিল দিয়ে শুনি না। আমি খুব লম্বা কথা বলবো না, অত আল্লাহ তবে 7টা 7:15 পর্যন্ত কথা বলবো। আমাদের পুরা দেশের ওস্তাদ, হাজার হাজার লক্ষ লক্ষ
মুহাদ্দিসের উস্তাদ, শেখুল হাদিসের উস্তাদ, লক্ষ লক্ষ ওলামাদের উস্তাদ হানাদের হজরত আসতেছেন। হজরতকে শুধু একটু দেখবেন, হজরতের সামনে বসবেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করবে ইনশাআল্লাহ, জীবন পরিবর্তন হয়ে যায়। হুজুর আসার আগ পর্যন্ত আমি কথা বলবো, আমার কথাকে একটু সবাই মনোযোগ সহকারে শুনবেন, শুনবেন তো ইনশাআল্লাহ? এটা আমলও করব। সেই কথা হয়েছে এই সার কথায় আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত তোমরা সবাই দায়িত্বশীল। সবাই কি? সবাই দায়িত্বশীল। কিয়ামত দিবস আল্লাহ তোমাদেরকে সবাইকে দায়িত্বশীল বানাইছে, তোমরা দায়িত্বশীল, কিন্তু কিয়ামত দিবস আমার কোর্টে আদালতে তোমাদেরকে দায়িত্ব জবাবদিহি করতে হবে। এই কথা কি কোনো সন্দেহ আছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার উম্মতরা কান খুলে শোনো, তোমরা সবাইকে আল্লাহর দায়িত্বশীল বানাইছেন, তোমরা সবাই দায়িত্বশীল। ইমানদার পুরুষ মহিলা, বালিগ পুরুষ বালিকা মহিলা সবাই দায়িত্বশীল। শুধু ইমাম দায়িত্বশীল যে তাই না, মুক্তদি দায়িত্বশীল তাই না, মুয়াজ্জিন দায়িত্বশীল তাই না, ওলামা সবাই দায়িত্বশীল। আমরা সবাই কি? আমার কথাটা বুঝেন? চেয়ারম্যান সেই তার দায়িত্ব বুঝে দায়িত্বশীল মনে করে, অত চেয়ারম্যানকে এ দায়িত্ব দিয়েছে কে? জনগণ, ভোটের মাধ্যমে সরকার, দুনিয়ার সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যিনি সমস্ত সরকারের সরকার, সমস্ত বাদশাদের বাদশাহ, সমস্ত বাদশাদের কি মালিক। আল্লাহ বলে আমাকে চিনো, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মালিকুল মুলুক। আমি ওই সত্তা, ওই আল্লাহ, আমি বিত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই। আমি সমস্ত বাদশাদের বাদশাহ এবং সমস্ত বাদশাদের মালিক, এবং তাদের ক্ষমতারও কি? কুলুবুল মুলুকি ফি ইয়াদাইয়া। সমস্ত রাজা বাদশাদের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে চাই আমি ক্ষমতা দিই, যাকে চাই তার থেকে ক্ষমতা ছিনে নিই। ওই আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল বানাইছে। ওই আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? মুখস্থ করিবেন, আমরা সবাই কি দায়িত্বশীল। কে বানাইছেন? আল্লাহ। এই দায়িত্ব থেকে বড় দায়িত্ব আর পৃথিবীতে কিছু আছে? ভালো করে মুখস্থ করা, আমরা সবাই দায়িত্বশীল। আমাদের দায়িত্ব কি? দায়িত্বশীলের দায়িত্ব জানা দরকার না? আমাদের দায়িত্ব কি? খুব মন দিয়ে শুনেন। আল্লাহ বলেছেন তোমাদের দায়িত্ব শুধু দুইটা দায়িত্ব। কটা দায়িত্ব? এই দুই দায়িত্ব পালন করবে। আসমান তোমার হবে, জমিন তোমার হবে, সারা দুনিয়া তোমার পিছনে চলবে, পরকালের সমস্ত গাঁথি পার করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের তোমাদেরকে মালিক বানাই দিব। এই দুইটা দায়িত্ব পালন করে। তাহলে চেয়ারম্যানই পালন করলে বেশ তো দিবে, এরকম দায়িত্ব আছে? আছে। মেম্বারি করলে এমপি, মন্ত্রী। আল্লাহ বলে আমি যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব পালন করলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও নিরাপত্তা দিব, সফলতা, কামিয়াবি, আখিরাতের কামিয়াবি, সফলতা দিব। দুইটা দায়িত্ব। তাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার পুরুষ মহিলা, তোমাদের দুইটা দায়িত্ব, নিজকে বাঁচাও, আহলকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। বলেন দায়িত্ব কয়টা? কি? নিজকে বাঁচাও, বলেন না সবাই, নিজকে বাঁচাও, নিজের আহলকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। মনে থাকবে আমাদের দায়িত্ব কয়টা? দুইটা। নিজকে বাঁচাও, আহলকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। এই দুইটা গুরু দায়িত্ব।
লিখে নেবেন, মনে করবেন সবসময় আমি দায়িত্বশীল, আমাকে দুনিয়ার কেউ দায়িত্ব দেয় নাই। দায়িত্বশীল মানে আমার আল্লাহ দায়িত্বশীল বানাইছেন, দায়িত্ব দিচ্ছেন। দায়িত্ব কয়টা? দুইটা। এটা কোন সব আয়াত না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বান্দাবান্দীরা, ঈমানদার পুরুষ মহিলারা, তোমাদের দুইটা দায়িত্ব। উ আনফুসাকুম, নিজকে বাঁচাও। কাকে বাঁচাও? ওয়া আহলিকুম, নিজের আহালকে বাঁচাও। কিসের থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে নিজকে বাঁচাও, নিজের আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচা আমরা বাঁচতে চাইনি সবাই, সাহেব বলে আতুটা দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কেন জাহান্নামের আগুন থেকে কেন বাঁচবো? পৃথিবী দুনিয়া আখিরাতে সবচাইতে ওই ব্যক্তি ব্যর্থ বিফল, সে জাহান্নামী হবে। আর সবচাইতে সফল সেই জান্নাতি হবে। যে জান্নাতি হবে সে চির সফল, চির সফল, চির বিফল জাহান্নামী। কেন? জাহান্নাম কি? আহা, হাদিসের মধ্যে আছে, যদি তুমি জাহান্নামী হও, জাহান্নামে তোমার বডি হবে 3000 মাইল লম্বা। কত মাইল? হযরত আসছেন, হযরতের সামনে আমরা বসবো, শুধু বসি। আমার আলোচনা ছিল এই, আমরা আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত তোমরা সবাই দায়িত্বশীল। সবাই কি? দায়িত্বশীল। কথা মনে আছে? সবাই দায়িত্বশীল। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার উম্মতরা তোমরা সবাই দায়িত্বশীল। কিয়ামত দিবস তোমাদেরকে আল্লাহর আদালতে দায়িত্ব কতদূর পালন করেছি এ সম্পর্কে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে আমাদের। সবাই কথা বুঝছেন? বুঝতে আরো কাছে আস, আরো কাছে আস। ওয়াজ তো শুনি এরকম না আমি কানাডে শুনি গেলাম, আগামীকাল ভুলে গেলাম না। আমাদেরকে ওয়াজগুলি নিয়ে যেতে হবে। আল্লাহ আকল বিবেক দিয়েছেন, তো আমরা কথাগুলি বুঝে আমল করতে পারি। আমরা সবাই কি বলেন? দায়িত্বশীল। এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই দায়িত্বশীল কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আমাদের দায়িত্ব কয়টি? দুটি। কয়টি দায়িত্ব? আল্লাহ বলেছেন দায়িত্ব দুটি। দায়িত্বশীলদের দায়িত্ব জানতে হবে। আমাদের দায়িত্ব দুটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার উম্মতের, হে আমার বন্দাবান্দিরা, ঈমানদার বন্দাবান্দিরা, তোমাদের দায়িত্ব দুটি। একটা নিজকে বাঁচাও, আর একটা নিজের আহালকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। দুটা দায়িত্ব মনে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন আমাদের দায়িত্ব দুটি। এ সম্পর্কে কতদূর আমরা সচেতন? নিজকে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে, নিজের আহালকে বাঁচাবে। কেন বাঁচাবে? যদি আমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাইতে না পারি, আমার আহালকে বাঁচাতে না পারি, চির বিফল, চির ব্যর্থ, চির নাকাম। দুনিয়ার যত বস্তুতে ব্যর্থ হবে সে ব্যর্থ না। আসল ব্যর্থ হলো সে নিজকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না। জাহান্নাম সেই জাহান্নামের সে কয়েদি হইল, সে হলো আসল বিফল। আল্লাহ কোরআনে বলেছে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
আল্লাহ যাকে তুমি জাহান্নাম দিয়েছ, যার বাসস্থান জাহান্নাম বানাইছে, যাকে জাহান্নামে প্রবেশ করাবে সে হলো চিরবিফল, চিরবিফল। আমিও কথা বলতেছিলাম কেমনে বিফল হবে। একটা জাহান্নামীর বডি হবে 3000 মাইল লম্বা। কয় হাজার মাইল? আর তার মুখখানি হবে, মুখটা হবে 416 মাইল, 16 বর্গ মাইল, 416 বর্গ মাইল। খালি শুধু চেহারা, একটা দাঁত হবে ওহুদ পাহাড় রহমতুল্লাহ। ওহুদ পাহাড় লম্বাতে 13 মাইল। এই 32টা দাঁত, 32কে যদি 13 দিয়ে পূরণ দেওয়া হয় কত হয়? 416 মাইল। চেহারা এত বড় হবে। বডি হবে কত? 3000 মাইল লম্বা। চামড়া মোটা হবে 3 মাইল মোটা। চামড়া মোটা হবে কত? 3 মাইল মোটা। জাহান্নামী লোকগুলি কালো কুৎসি কিরকম হবে? আল্লাহ বলেন কাআন্নামা উগশিয়াত বুজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। তাদের চেহারাখানি, তাদের বডিখানি হবে অবশ্য রাত্র মতো অন্ধকার। একটা বডিকে মনে হয় যদি দেখা যায় পুরা দিন অন্ধকার হয়ে যাবে, অবশ্য রাত্র হয়ে যাবে। এরকম কালো কুৎসি কুৎসি হবে। খাবে কি? জাহান্নামে এই বড় দেহ, 3000 মাইল লম্বা এই দেহ খাবে কি? খাবার বস্তু কি? আল্লাহ কোরআন মধ্যে একমাত্র খাবার বস্তু হইল জাক্কুম কাঠা। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম। তারা জাহান্নামীরা খাবে একমাত্র জাক্কুম কাঠা। মুসলিম শরীফের হাদিস আছে, তাফসীর মাজারের মধ্যে হাদিস আনছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হে আমার উম্মতরা, জাক্কুম কাঠা কি চিনো? এক ফোঁটা রড জাক্কুম কাঠা সহি হাদিসে আছে। এই পৃথিবীতে 20 কোটি বর্গমাইল, পৃথিবীর 15 কোটি বর্গমাইল হইল সাগর, পানি। এই 15 কোটি বর্গমাইলের সাগরের মধ্যে, সাগর মহাসাগরে 1 ফোঁটা জাক্কুম কাঠা রস পালাইলে এটা এরকম তিতা হবে, সারা পৃথিবীর পানিগুলি সবগুলো তিতা হয়ে যাবে। 1 ফোঁটা রসের ভিতরে এরকম বিষ হবে। 20 কোটি বর্গমাইল পৃথিবীর স্থল জলভাগে কোনো প্রাণী থাকবে না, সব মারা যাবে। আল্লাহর হাবিবের চোখের পানি জার জার করে পড়তেছিলেন আর বলছেন, আমার উম্মত যেই মানুষের একমাত্র বক্ষণ বস্তু জাক্কুম কাটা হবে তার কি অবস্থা হবে, কিরকম তিতাক্ত বিষাক্ত হবে। আল্লাহর হাবিব ইরশাদ করে, জাক্কুম কাটা জাহান্নামে আগুনের মধ্যে উঠবে। গাছটি আগুনের মধ্যে গাছটি উঠবে। এই গাছ এরকম কাঁটাযুক্ত হবে, মুখে দেওয়ার পরে গলায় গিয়ে আটকে যাবে, বেরও হবে না, ভিতরেও কি যাবে না, এক টানা চিৎকার করতে থাকবে। এটার তিতাক্তর বিষাক্ত চিৎকার করে বলে, আল্লাহ জাক্কুম কাটা তো সহ্য হচ্ছে না, বিষাক্ত পানি পান করাও। আল্লাহ বলেন, ওয়াসুকু মিন মাইন হামিম, এমন গরম পানি পান করা হবে, এই পানি মুখের কাছে নিলে হাদিসের মধ্যে আছে নিচের ঠোঁট গলে নাভি পর্যন্ত যাবে, উপর ঠোঁট গলে মাথার উপর উঠে যাবে। এই পানিগুলি পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে নাড়ি বুড়ি সব কেটে বের করে দেবে। ফাকাত্তা আমার হাদিসে ইশারা হয় 70 বার দৈনিক জাক্কুম কাটা খাওয়াবে, গরম পানি পান করাবে। সহ্য করতে পারবে? উপরে ভিতরে, এটা উপরে কি আল্লাহ তাই কোরআনে বলেছেন,
ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিকাল্লাহ ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। জাহান্নামের আগুন এভাবে তাকে ধরবে, 3 মাইল মোটা চামড়া গোস্ত সবগুলো খসে পড়ে যাবে। একবার খসে পড়ে গেলে আল্লাহ বলেন দ্বিতীয়বার নতুন চামড়া ফিট করে দিব। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। একটা চামড়া জাহান্নাম আগুন ধরার সাথে সাথে সব চামড়া খসে পড়ে যাওয়ার সাথে আরেকটা নতুন চামড়া ফিট করবে। এইভাবে দৈনিক 70 বার জাহান্নামের আগুনে জ্বালাবে, উপর দিয়ে জ্বালাবে, ভিতরে জাক্কুম কাটাকি খাওয়াবে, গরম পানি পান করাবে। বলেন জাহান্নাম সহ্য করতে পারবে? কোরআনের মধ্যে আছে এই জাহান্নামীরা আযাবের অবস্থায় হাত উঠাবে, একটানা 10 লাখ বছর বলবে রব্বানা রব্বানা। এখন তো 5 মিনিট দোয়া করতে পারি না, হাত উঠাতে পারি না। 10 লাখ বছর হাত, আল্লাহ কোনো জবাব দিবেন। 10 লাখ বছর পরে বলবে কি চাস? বলবে আল্লাহ আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম সহ্য হচ্ছে না। এরপরে যদি আমরা আল্লাহ তোমার উপরে ঈমান না আনি, নেক আমল না করি, আল্লাহ আমরা জালিম। আল্লাহ বলবে আখিরাতের একবার ফেল হলে দ্বিতীয়বার পাশ করার সুযোগ। আরাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নাশ হয়ে যা, ধ্বংস হয়ে যা, কথা বলিস। এখন কেন রাব্বানা বলছিস? জীবনে তো দুনিয়াতে তো তোর রাব্বানা ডাকার জন্য অপেক্ষা ছিলাম, তোর হাত উঠানোর জন্য অপেক্ষা ছিলাম, ডাকার অপেক্ষা ছিলাম। ওই সময় ডাকিস তাই আমি আল্লাহ তোর ডাকা শুনব না। আরও আল্লাহ বলবেন এখন কেন চিৎকার করছিস, আর্তনাদ করছ? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। এখন কেন আর্তনাদ করছো, চিৎকার করছো? আমি কি 60 বছর হায়াত তোমাকে দিই নাই? 70 বছর হায়াত দিই নাই? এই জীবনে 1000 মানুষকে কবরে দিলাম, 1000 তোমার ভাই বেরোদা আত্মীয় স্বজন তাদেরকে কবরে দিলাম, তুমি ফরকার খেয়াল করো নাই? ওই সময় চাইতে যদি তুমি তার থেকে উপদেশ গ্রহণ করতে পারতাম, ওই সময় গ্রহণ করো নাই। তাই শুধু না, ওয়াজাআকুমুন নাযীর, আমার হাজারো প্রিয় বন্দারা, 1000 বস্তু তোমাকে এই সম্পর্কে ভয় প্রদর্শন করেছিল, কোনোটা তুমি ভূক্ষেপ করো নাই। হুজুর বললেন না আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ বলে কিয়ামত দিবে আমি তোমাকে অন্তর করে হাঁটার করাবো। বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, এখন অন্ধ করে কেন হাঁটার করাইলাম? দুনিয়াতে আমার নিদর্শন কোরআন হাদিসের বাণী তোমার কাছে এসেছিল, তুমি এ থেকে বিমুখ ছিলা, আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি। ভুলে দেওয়ার শেষ নাই। আল্লাহ বলেন ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আখিরাতের শাস্তি বড় কঠিন। কি পরিমাণ কঠিন আল্লাহ সব কেউ বলতে পারে। এবং এটা ওয়া আবকা, চিরস্থায়ী থাকবে। যেই ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী উপরে তাকে জ্বালাবে দৈনিক 70 বার, ভিতরে তাকে জাক্কুম কাটা খাওয়াবে, এই লোকটা বিফল না সফল? বলেন বিফল। এই জাহান্নাম থেকে বাঁচানো আমাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই
আমাদের দায়িত্বশীল বানাইছেন। দায়িত্ব দিয়েছেন দুইটি, নিজে বাঁচাও, নিজের আহালকে বাঁচাও। যদি বাঁচাইতে পারি আমি চিরবিফল সফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের দায়িত্ব দুটি, দুনিয়া অস্থায়ী, দুনিয়ার আযাব শাস্তি অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের আযাব গজব চিরস্থায়ী। খোদাই জেলখানা ঢুকলে জাহান্নামের আর বের করা যাবে না। এই জন্য আল্লাহ এখনই থেকে বলে দিয়েছেন যেই খবরদার আগা আল্লাহ নবীর কান খুলে শোনো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার উম্মতরা তোমরা সবাই দায়িত্বশীল, আমার ইমানদার বান্দা বান্দী তোমরা দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদরে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। দায়িত্ব কয়টা? দুইটা, নিজকে বাঁচাও, আহালকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। এটা স্পষ্ট আল্লাহ বলেছে। যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই দায়িত্ব আদায়ের জন্য কি কাজ করলে দায়িত্ব আদায় হবে? দায়িত্বশীল এবং দায়িত্ব কিতাব বর্ণনা করছে। দায়িত্ব কিভাবে আদায় করতে হবে? এই দায়িত্ব আদায়ের জন্য মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ডাক্তার, যেই ইঞ্জিনিয়ার, ডিসিএসপি হইতে হবে না, লাগবে না। আল্লাহ বলেছেন 4টি কাজ করবে, তোমার দায়িত্ব আদায় হয়ে যায়। কয়টি কাজ বলেন? কয়টি কাজ? 2টা করলে তুমি বেঁচে যাবে, আর 2টা যদি আহালকে করাও আহাল বেঁচে যাবে। দায়িত্ব 4টি আল্লাহ কসম করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন এই দায়িত্বের কথা আমি আল্লাহ কিভাবে দায়িত্ব আদায় হবে আমি কসম করে বলছি। আমার থেকে সত্যবাদী আর কেউ, তারপর কসম করে বলেছি। কেন? বান্দা যেন ওই দায়িত্ব আদায় করে, কিভাবে দায়িত্বশীল, দায়িত্বগুলো বুঝে দায়িত্ব কিভাবে আদায় করা যায়। ওই দিন যেন পরকালে চিৎকার করতে না হয়, আর্তনাদ করতে না হয়, জাহান্নামের সেই খোদাই জেলখানার আসামি হইতে না হয়। আল্লাহ কসম করে বলছেন 4টি কাজ করবে। কয়টি কাজ বলেন? 4টি কাজ করলে দায়িত্ব কি হয়ে যাবে? ইল্লাল্লাযীনা আমানু ঈমানান ওয়া আমিলুস সালিহাত। নেকামল করে ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাহফের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও আমার বান্দা বান্দী ঈমান আর নেকামল করবে, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে শুধু মুক্তি দিব না, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চির সুখের বাসস্থান জান্নাত, সবচাইতে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিবে। সবাই আল্লাহ কাছে তো আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী বলেছেন, এ আয়েশা, আল্লাহ কাছে যদি জান্নাত চাও জান্নাতুল ফেরদাউস চাও, কারণ জান্নাতুল ফেরদাউসে ওই সমস্ত লোকগুলিকে জান্নাত দিবে যাদের হিসাব দিবে না, বিনা হিসাব জান্নাত দিবে। কারণ যদি আল্লাহ হিসাব নেন তাকে জাহান্নাম দিবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুসিবা উযিবা, যার হিসাব নেওয়া হবে তাকে অবশ্যই জাহান্নামে দেওয়া হবে। সবসময় আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত। কয়টা কাজ করলে? কয়টা কাজ? ঈমান নেকামল, ঈমান নেকামল। আবার আহালকে 2টা করাবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। হক অর্থ ঈমান, গুরুত্ব সহকারে আহালকে ঈমান শিক্ষা দিবে, ঈমানওয়ালা বানাবে।
ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবর তো নেক আমল। নিজের আহলকে গুরুত্ব সহকারে নেক আমলওয়ালা বানাবে। নিজে নেক ইমান আনবে, নেক আমল করবে, আহলকে ইমানওয়ালা বানাবে, নেক আমলওয়ালাকে বানাবে। এই চারটা কাজ করলে আমিও বেঁচে যাব, আমার আহল বেঁচে যাবে, এবং আমাদের দায়িত্ব কী হয়ে যাবে? আদায় হয়ে যাবে। দায়িত্ব আদায় হলে আল্লাহ বলে, বান্দা শুধু জাহান্নামে মুক্তি দিয়ে তোকে ছেড়ে দিব না, তুই হবি আমার মেহমান, আমি হব তোমার মেজবান। আল্লাহর প্রধানমন্ত্রীর, ডিসিএসপির, এমপির মেহমান হতে চাই, আল্লাহর মেহমান হতে চাই না? হাত উড়া দেখান তো কারা কারা আল্লাহর মেহমান হবেন। আল্লাহ আমাদের কথাগুলো যেন আল্লাহ আমাদের অন্তরে বসায় দিয়ে আমল করে যেন ঈমান আর আমলওয়ালা হয়। আল্লাহ তুমি মতো মহান মালিকের আমি যেন মেহমান হইতে পারি, সব বলে আমিন। আল্লাহর মেহমান হইতে, গেস্ট হইতে পয়সা লাগে না, স্লোগান দিতে হয় না, আন্দোলন করতে হয় না, শুধু তাকে ঈমান আর কি? নেক আমল, ঈমান আর। আল্লাহর হাবিবের সাহাবা একরাম বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। হে আমার হাবিব, হে আমার নবীর সাহাবারা, উম্মতরা, আমরা নবী থেকে প্রথম ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। যেরকম কোরআন শিখতে হয়, নামাজ শিখতে হয়, ঈমানও কী করতে হয়? শিখতে হয়। আজকে থেকে আমার ঈমানটা খাঁটি আছে কি না, ঈমান সঠিক আছে কি না, আল্লাহ বলেন দুনিয়াতে এবং আখিরাতে ওই ব্যক্তি নিরাপদ যার ঈমানের সাথে নেক আমল আছে, ঈমানের সাথে গুনাহ নাই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ঈমানের সাথে নেক আমল হবে, গুনাহ থাকবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে নিরাপত্তা দিব, আখিরাত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত তোমার বাসস্থান বানাবো। বলেন এই কথাটা কঠিন? ঈমান আর নেক আমল করা কঠিন? কঠিন। ঈমানটা শিখে নেবেন। আমরা তো বুঝি না, মাদ্রাসাগুলিকে বুঝি না। মাদ্রাসা দেখলে কিছু কিছু লোকের গায়ে চুলকায়, কিছু কিছু বলে এত মাদ্রাসা। এই ঈমান আর আমল, নেক আমল শিক্ষা দে মাদ্রাসায়, কোনো প্রাইমারি স্কুল দে, হাই স্কুলে দে, কলেজ ইউনিভার্সিটিতে দে। এই নুরানি মাদ্রাসাতে ভর্তি করাইছেন, প্রথম দিন বলবে ভর্তি হইলে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই চারটা কলিমা আমাদেরকে শিখা, মুখস্থ করা ফরজ, এবং তার অর্থ বোঝা এটাও ফরজ। আমরা জানি, কলিমাগুলো জানি, কিন্তু নুরানিতে একটা ছেলে ভর্তি করাইলে 1 বছরে পুরা কলিমাগুলো সবগুলো জানে, সব সে বলতে পারে না। এবং নেক আমল শিক্ষা দেয় মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় নেক আমলের জন্য 1 নম্বর কোরআন শরীফ। নমাজের জন্য কি লাগে? কোরআন শরীফ লাগে। কোরআন শরীফ কোথা শিক্ষা দেয়? এই মাদ্রাসায়। নমাজ কোথা শিক্ষা দেয়? এই মাদ্রাসায়। উজু গোসল কোথা শিক্ষা দেয়? এই মাদ্রাসায়। তেয়াম্মুম কোন শিক্ষা দেয়? এই মাদ্রাসায়। যাবতীয় নেক আমল কোথা শিক্ষা দেয়? ঈদের নমাজ এখানে শিক্ষা দেয়, জুমার নমাজ এখানে শিক্ষা দেয় এই মাদ্রাসাগুলি। তাহলে এই মাদ্রাসাগুলি
ইমান আর আমল শিক্ষা দেয়, যেটা আমাদের দায়িত্ব আদায় হয় সেটা শিক্ষা দেয় কোথায়? এখানে। তাহলে এই মাদ্রাসাগুলি কি বেকার না? আমাদের সবাই দায়িত্ব আদায় করতেছে, বলেন না? আমাদের সবাই কি আদায় করতেছে? দায়িত্ব আদায় করতেছে। কি মাদ্রাসাগুলো বেকার? এটা বলবেন। এত মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা দেখলে চুলকায়, কত রকম কথা। এত মাদ্রাসা কী করছে? কেউ কত লাগে মাদ্রাসাগুলি ব্যাঙ্গে ছাতার মতো হয়েছে, এসব কথা। এত মাদ্রাসা হবার পরে আমাদের, তারপরেও আমাদের ইমান ঠিক আছে, ইমানে কলিমাগুলো জানি। আমি আপনাদেরকে বলবো, আজকে থেকে আমি অল্প সময় এই সব কথা বলতে পারবো না। ইমানের কলিমাগুলো ভালো করে শিখবেন। কলিমায়ে তাইয়্যিবা পুরো অর্থ, কলিমায়ে শাহাদাত বিশুদ্ধ উচ্চারণ করে মুখস্থ করে, তার অর্থ ইমানে মুফাসসালের মুখস্থ করে বিশুদ্ধ অর্থ বিশুদ্ধভাবে মুখস্থ করবেন, বিশুদ্ধ অর্থ জানবেন। ইমানে মুজমালের বিশুদ্ধভাবে পড়বেন এবং তার অর্থ শিখে নেবেন। ঠিক আছে না? এটা শেখা কি ফরজ। এখানে জিজ্ঞেস করলে যারা মাদ্রাসা পড়ুয়া বেরিত, বাকিগুলি কলিমায়ে তাইয়্যিবা পর্যন্ত কত রকম পারবে, বিশুদ্ধ না। কলিমায়ে শাহাদাতও পারবে না, ইমানে মুজমালও পারে না, ইমানে মুফাসসালও পারে না। মানে এই কলিমাগুলো শিখতে কি কঠিন? সবগুলো শিখে মরবেন না মরে শিখবেন বলেন? হ্যাঁ, কারা কারা শিখে মরবে? আদরা দেন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। খুব দরদে কথাগুলো বলছি। এই কথাগুলো তো ওয়াজ তো অনেক শুনেন, কিন্তু ওয়াজগুলোকে একটু নিয়ে যাবেন। ওয়াজ নিয়ে যাওয়া, খালি শুনে যাওয়া ঠিক না। আমাদের ফেনের এক বুজুর্গ ছিল তবলিগের আমির, হযরত সুফি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ। উনি একদিন বলে, কারা কারা চিল্লা দিয়ে আসছেন? অনেকগুলি জানা আছে, চিল্লা দিয়ে চলে আসছেন। এখন বলে, চিল্লা কারা কারা নিয়ে আসছেন? আমরা কি ওয়াজ শুনে চলে যাব না ওয়াজ নিয়ে যাব? বলেন, বলেন না? ওয়াজ কি যাব? নিয়ে যাবেন তো? বলবেন তো সবাইকে। আজকে বিবিকে বলবেন, বিবি তুমি জিম্মাদার, দায়িত্বশীল, আমিও দায়িত্বশীল। আমার প্রাপ্তবয়স্ক ছেলে সেও দায়িত্বশীল, প্রাপ্তবয়স্ক মেয়ে দায়িত্বশীল, দেশের সমস্ত মুসলমান নরনারী দায়িত্বশীল। দায়িত্ব দুইটা, নিজকে বাঁচা, আহলকে বাঁচা জাহান্নামের আগুন থেকে। এই বাঁচানি কয় কাজ করলে বাঁচবেন? 4টা কাজ। নিজে ইমান শিখবেন, নেকামল করবেন, নিজে বেঁচে যাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতি গেলে, দোজখে গেলে 3000 মাইল লম্বা বডি হবে। জান্নাতি যদি হতে পারেন, আপনার বডি হবে 60 হাত লম্বা। ক হাত? আমাদের আব্বা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা ছিলেন। সিনা হবে, হাদিসের মধ্যে আছে, তাফসীর মাজাতে, এই সিনা থেকে সে 7 হাত প্রশস্ত হবে। কয় হাত? 7 হাত। আর সবগুলা মিলিটারির মতো সমান 60 হাত লম্বা হবে, পুরুষ মহিলা। সেখানে কোনো রকমের বৈষম্য থাকবে না। এখন বৈষম্য আন্দোলন করতেছি, ঠিক আছে, তাই জান্নাতি বৈষম্য আন্দোলন করেন, জান্নাতি যেতে পারি। সব সমান, মিলিটারির মতো, সব মোটাও সমান। এখানে তো কেউ মোটা হলে তাকে মানুষ মোটাইয়া বলে, পেটু বলে, আর চিকন হলে স্বাস্থ্যমন্ত্রী বলে, বাটি হলে বেটে, লম্বা হলে লম্বাইয়া। সেখানে সব কি সমান। বেহেশত যা কে আজারে নবাসদ কাছে রাবা কাছে কারে নবাসদ। বেহেশতে লোকগুলি 60 হাত, পুরুষ মহিলার 60 হাত লম্বা হবে, 7 হাত সিনা প্রশস্ত হবে। সমস্ত পুরুষগুলি 33 বছর যুবক হবে। কয় বছরের? 33। কারণ পুরুষের যৌবনের পরিপূর্ণতা আসে 33 বছরে। 33 থেকে 40 বছর পর্যন্ত যৌবনের সাগরে ভর্তি হয়, যা জ্বর বাটা থাকে না। 40 পরে আবার কি হয়? বাটা দিয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, এমন যুবক বানাবো ভরপুর ভর্তি, সাগর ভর্তি যৌবন থাকবে।
এই জৈবন আর কোনোদিন চিরকাল বাটা আসবে না। জৈবনের সাগরে কোনোদিন বাটা আসবে, চিরকাল জৈবন থাকে। মহিলাগুলি সবগুলি 18 বছর যুবতী, 500 বছর বয়সে মারা যায়। সব মহিলা কত বছরের যুবতী হবে? 18 বছরের। কারণ মহিলাদের যৌবন পরিপূর্ণ 18 বছরে। 18 থেকে মহিলাদের যৌবনের সাগরে ভর্তি হয়ে যায় জোয়ার, আর জোয়ার বাটা নাই। এই জন্য 18 বছর পরে কমে বিবাহ, আমাদের বাল্য বিবাহ, ঠিক আছে না? যৌবনের পরিপূর্ণ আছে। এই মহিলা কোনো দিন বৃদ্ধা হবে না। সব পুরুষ মহিলাগুলা সুন্দর হবে। হোসনুহু কা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হবে। কার মতো? ইউসুফ সৈয়দনা ইউসুফ আলাইহিস নবী সমস্ত জান্নাতি লোকগুলি সুন্দর হবে। মহিলা যেরকম সুন্দর, পুরুষও সুন্দর, সবাই সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম কিরকম সুন্দর ছিলেন? আল্লাহ নবী হাদিসে বলেন, কদ উতিয়াত শাতরুল হাসান, আল্লাহ পৃথিবীর সমস্ত রূপগুলাকে একত্রিত করে সমান ভাগে 2 ভাগ অর্ধেক করে, অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর বাকি সৌন্দর্য পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে দিয়েছেন। তারপরে একজনে কোটি কোটি ভাগের 1 ভাগ। তারপরেও কিছু মানুষ এরকম সুন্দর তাকায় দেখতে মনে চান না, সে কোটি কোটি ভাগের 1 ভাগ পেয়েছে। আর যে অর্ধেক সুন্দর হবে, কীরকম সুন্দর হবে? এই সৌন্দর্য রূপ কোনোদিন তার থেকে আর যাবে না। আজকে যারা সুন্দর পুরুষ, সুন্দরী মহিলা রূপ দেখাচ্ছি, রূপের বাহাদুরি করছি, কোনো পৃথিবীর কোনো কিছু তোমার থাকবে না। একদিন তুমি এরকম গান্দা হয়ে যাবে, এরকম কুশ্রী বিশ্রী হয়ে যাবে। খুব সুন্দরী এবং কুশ্রী বিশ্রী, খুব সুন্দর যুবক এবং কুশ্রী বিশ্রী হবে। আল্লাহ বলে, তোমার যৌবনকে আমার ইমান আমল উপরে কাটাও, তোমাকে এমন জীবন দিব, চিরস্থায়ী চিরজীবন দিব, তোমাকে চিরস্থায়ী জীবন দিব, চিরস্থায়ী যৌবন দিব, চিরস্থায়ী সৌন্দর্য দিব, চিরস্থায়ী হায়াত তোমাকে দিব। তাহলে জান্নাতের লোকগুলি এরকম। আবার আল্লাহ নবী বলেন, দুনিয়াতে অনেক অশিক্ষিত আছে না? আল্লাহর হাবিব বলেন, খুলুকুহু কা খুলুকি মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি সমস্ত মানুষগুলির এলেম, চরিত্র, আখলাক হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝেন? এরকম হতে জানি আমরা, চাই না? চাইলে আমাদেরকে কঠিন না, কোনো ইউনিভার্সিটি কলেজে যেতে হবে না, কারোর ডিগ্রি লাগবে না, শুধু ইমান আমলকে ঠিক করে নিব। ইমান নেকামল, ইমান নেকামল, এই দুটা ঠিক করলে ওই চিরশুকুরবাস জান্নাতের মালিক হব। সুন্দর এরকম হবে, মহিলা যেরকম সুন্দর, পুরুষও সুন্দর। আজকে অনেক মহিলার স্বর্ণ ব্যবহার করে, দুনিয়াতে হারাম, পুরুষের জন্য স্বর্ণ। জান্নাতে পুরুষেরা মন স্বর্ণের জিউর তারা পরিধান করে, এমন সুন্দর হবে। বিবিরা তাদের কাছে আসবে, এমন বিবি দিবে আল্লাহ বলে জান্নাতে। এই বিবিরা এত সুন্দর রমণী হবে, পুত পবিত্র হবে, মুখে দুর্গন্ধ থাকবে না, নাকে শিন থাকবে না, নাভির নিচের গন্ধ থাকবে না, ঋতুবর্তী কোনো খুন থাকবে না। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, এমন পুত পবিত্র বিবি দিবে, সর্ববস্তু থেকে পবিত্র, পাক, মন্দ স্বভাব চরিত্র থেকেও পাক হবে। যেই মহিলাগুলি যদি থুক ফেলে, তো শুধু পৃথিবীতে একটা হাতের আঙ্গুল যদি বের করত, সূর্যের আলো অন্ধকার হয়ে যেত, এত সুন্দর হবে। এবং এই 20 কোটি বর্গমাইল পৃথিবীর 15 কোটি সাগর মহাসাগরে ওই মহিলাগুলোর মুখের 1 ফোঁটা থুক ফেলালে সমুদ্রের পানি সব মিঠা হয়ে যাবে। সুগন্ধে 20 কোটি বর্গমাইল পৃথিবী সব সুগন্ধ হয়ে যাবে। এরকম বিবি, পুত পবিত্র বিবি দিবে, জান্নাতি ঘর দিবে। হুজুর বলেছেন না, 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর বানাবে। মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কারা সূরাতা ইখলাসিন 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার যে উম্মতে 10 বার সূরা ইখলাস পড়বে,
আল্লাহ জান্নাতে একটা বালাখানা বরাদ্দ করবে। 6,666 তালা হবে, 60,000 কামড়া হবে, লাল ইয়াকুত পাথরের টাইলস করা হবে। শুধু টাইলস করা আপনাদের কাছে, আমার আল্লাহর কাছে নাই? জান্নাতের টাইলস করে দিবে। একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপার, গাঁথবে মেশকা আম্বর দিয়ে। দুনিয়ার ঘর 2-4-5 বছর পরে কলার নষ্ট হয়ে যাবে, 100 বছর 90 বছর পরে বাসযোগ্য থাকবে না। জান্নাতের ঘর প্রতিদিন মনে হবে আজকে নতুন বানাইছে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। যত দিন বাড়বে সৌন্দর্য বাড়বে, যত দিন বাড়বে তার টেম্পার বাড়বে। জান্নাতীদের সকালবেলা নাস্তা খাবে, 1,60,000 প্লেট নাস্তা খাবে, 1,60,000 প্লেট সকাই ফেলবে। ডায়রিয়া হবে না, ডায়াবেটিস হবে না, গ্যাস হবে না, কোনো রকমের রোগ ব্যাধি প্রেশার হবে না। এই সব খানাগুলি মেশকা আম্বর মতন গাম বের হবে, সব হজম হয়ে যাবে। জান্নাতে দুইটা জিনিস নাই, টয়লেট নাই আর কবরস্থান নাই। কি নাই? টয়লেট নাই, এই জন্য জান্নাতির খানার মধ্যে ময়লা নাই। এই জন্য জান্নাতে কি ময়লা থাকবে না, যাই খাবে 100 পুষ্টি থাকবে। শরীরের দৈহিক এমন শক্তি আনবে, 100 পুষ্টি। আবার ময়লা নাই, পেশাবও নাই, পায়খানা কি এরা পেশাবখানা দরকার না, বাথরুমের দরকার। 2 নম্বর, কবরস্থান থাকবে না, কারণ সেখানে মওত কি নেই, চিরকাল থাকবে। লা ইয়াবগুন আনহা হেওয়ালা, চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা, মৃত্যু আসবে না, চিরকাল জীবিত থাকবে। কোনো রকম টেনশন থাকবে না, রোগ থাকবে না, কোনো রকমের ব্যাধি থাকবে না, কোনো রকমের চিন্তা টেনশন থাকবে না, মওত থাকবে না, সুখের বাসস্থান জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার। আল্লাহ বলেন যার বাসস্থান জান্নাত বানাইছি সে হলো চির সফল। আর দুনিয়ার কোনো বস্তুর ভিতরে সফলতা নাই, চির সফল নাই, একমাত্র জান্নাত আছে কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। চির সফল, যে সফল আর ব্যর্থতা আসবে না। আমি কথা শেষ করছি এখানে। আপনাদের কাছে এই কথাটা ওয়াজটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আমরা সবাই কি বলেন? সবাই কি দায়িত্বশীল? দায়িত্ব কয়টা? নিজকে বাঁচাও, আহলকে বাঁচাও। এই দায়িত্ব আদা হবে কয় কাজ করলে? 4 কাজ করে। নিজে ঈমান নেক আমল করব, বেঁচে যাব। ছেলে মেয়েদেরকে চেষ্টা করব, আলেম মুহাদ্দিস মুফতি সবার কপালে থাকে না। স্কুলে বলে কি সব ইঞ্জিনিয়ার হয়, সব ডাক্তার হয়, সব ডিসিএসপি হয়? ঠিক মাদ্রাসা সবাই যে মুফতি হবে তাই জরুরি না, কিন্তু ঈমান আর নেক আমল ওয়ালা বানাইতে হবে সন্তানকে। ঈমান আর কি ওয়ালা বানাইতে হবে? নেক আমল। আপনার ছেলে যদি কপালে থাকে মুফতি মুহাদ্দিস হইল, না থাকলে ডিসি বানান, ঈমানওয়ালা ডিসি বানান, ডিসি বানান, নমাজিওয়ালা ডিসি বানান, এসপি বানান, ঈমানওয়ালা এসপি, নমাজি এসপি। ডাক্তার বানান, ঈমানওয়ালা ডাক্তার, নমাজি ডাক্তার। যাতে ইঞ্জিনিয়ার বানান, ঈমানওয়ালা ইঞ্জিনিয়ার, নমাজি ইঞ্জিনিয়ার। এই যুবক ছেলেদেরকে যাই পড়ান তাদেরকে ঈমানওয়ালা বানান, নেক আমলওয়ালা বানান। তাহলে আপনিও বেঁচে যাবেন, আপনার সন্তানেরা কি বেঁচে যাবে, চির সফলতা অর্জন করবে। কিসের কারণে? ঈমান আর নেক আমলের কারণে। এই জন্য ঈমান শিখে নেবেন। সংক্ষিপ্ত আমি বলতে পারি নাই, ঈমান শিখতে হয়। একজন আলেমের কাছে গিয়ে বলবেন, হুজুর আমাকে ঈমান শিক্ষা দেন। নেক আমল করি তো, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো মানে জানা যায়। নেক আমলগুলি শিখে নেবেন। বিশেষ করে নমাজের এহতেমাম করবেন। কার? নমাজের। রসুল করিম ইসলাম 23 বছর জিন্দিগিতে 30 পারা কোরআন, 12 লক্ষ হাদিস দিয়ে যাওয়ার পরে ইন্তেকালের আগ মুহূর্তে আম্মাজান আয়েশাকে বলি, আয়েশা আমার উম্মতকে বলিও আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, যেন নমাজের যত্নবান হয় উম্মত এবং অধীনস্থদের যত্নবান হয়। এই 2টা কাজ করলে আমার কামিয়াব। নমাজকে ঠিকভাবে আদায় করবেন। আল্লাহর হাবিবের শেষ হাত কথা বলতেছি, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মত মৃত্যুর পরে, আমরা তো বললাম মরে গেলে বেঁচে গেলাম, মৃত্যুর পরে কঠিন 6টা গাঁঠি আসবে। মওতের গাঁঠি, কবরের গাঁঠি,
আমল নামার গাঁঠি, ময়দানে মাহশরের গাঁঠি, ফুলসরাতে ব্রিজের গাঁঠি, 6টা গাঁঠি থাকবে। কয়টা গাঁঠি? 6টা। কঠিন। আল্লাহর হাবিব বলেন এই 6টা গাঁঠি পার হওয়ার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। একটা আমল করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বিলাই আদায় করবে। আল্লাহ সব ঘাঁটি কুদ্দুস দিয়ে পার করে চোখের পলকে 30,000 বছরের ব্রিজ, ফুলসরাত ব্রিজ পার করে বিনা হিসেবে জান্নাতে ফয়সালা করে দিবে। কিসে? নামাজ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিসিত্তি খিসাল ইউরফাউ আনহু দিকুল মাউত ওয়া আযাবুল কবর ওয়া ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামা ওয়া কানা ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার যে উম্মতে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, পুরুষ মহিলা নর, মওত আসান হয়ে যাবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আমল নামা ডান হাতে দিবে। ময়দান আমার 50,000 বছরের ময়দান আমার আল্লাহ আরশের তলায় ছায়া দিবে। 50,000 বছর কোন দিকে যাবে বলতে পারবে না। 30,000 বছরের ফুলসরাত ব্রিজ ওয়া ইয়ামুররু আলাস সিরাত কাল বারক, বিলির গতিতে পার হয়ে যাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। কঠিন। 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন। এগুলা শিক্ষা দিবেন তো ছেলেকে, দিবেন তো সবাই। এই শিক্ষাগুলা কোথায় দেয়? মাদ্রাসায় দেয়। কোথায় দেয়? মাদ্রাসায় দেয়। এই শিক্ষাগুলোর দ্বারায় আমাদের পুরো জাতির দায়িত্ব আদায় হচ্ছে। 300-400 ছেলের দায়িত্ব, আপনি কজনের দায়িত্ব আদায় করতেছেন? এই মাদ্রাসাওয়ালারা লক্ষ লক্ষ ছেলের দায়িত্ব আদায় করতে, আপনার দায়িত্ব আদায় করতেছে। এই মাদ্রাসাগুলা দেশে টিকি টাকা দরকার না? দরকার না। টিকায় রাখার চেষ্টা করার দরকার না? দরকার না। আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। জান আল্লাহ সবসময় দরকার আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া ইলমান ওয়া আমালান সালিহান মুতাকাব্বালা। আল্লাহ আমার ঈমানে কামিল নসিব করো, আল্লাহ আমলে সালেহ আমাদেরকে নসিব করো। সন্তান যদি ঈমান আমলে সালেহ হয়, প্রতিদিন দোয়া করবেন, হে আল্লাহ কোরআন তালাওয়াত করছি, কোরআনে মজলিসে আসছি, আল্লাহ কবরে যেন আমার এই কোরআন পাহাড়ি হয়। কবরে পড়াদার করবে কিসে? কবরে আপনার কোরআনে ছেলে যাবেন। ডান পাশে নমাজ পাহারাদি করবে, বাম পাশে রোজা, পায়ের দিক থেকে দান সদকা খায়রাত। আপনাকে কবরে প্রহরী দিয়ে বলবে তুমি দুলার মতো ঘুমাও, তোমাকে আমরা কিয়ামত পর্যন্ত পাহারা দিব। সে প্রহরী বানাইতে পয়সা লাগে না, পুরা দুনিয়ায় দেন কারোর জন্য, সে কবরে যাবে পাহারা দিবে, পাহাড়ে ফায়দা কী হবে? কিন্তু কোরআন আপনার পাহাড়ি প্রহরী হবে। দোয়া করবেন, কোরআন তালাওয়াত করবেন, প্রতিদিন ইয়া আল্লাহ তালাওয়াত করতে করতে আল্লাহ এই কবর অন্ধকার কবরে কীভাবে থাকবে? আল্লাহ একা কবরে আমার এই কোরআন আমার প্রহরী বানাইও। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করি আল্লাহ এই নামাজ যেন আমার কবরে প্রহরী বানাই, এভাবে কবুল করো। আল্লাহ রোজা রাখবেন, বলবে আল্লাহ এই রোজা যেন আমার কবরে প্রহরী হয়। দান দক্ষিণা করবেন, নেক আমল করবেন, নাফল ইবাদত বন্দেগী বলবেন, আল্লাহ তুমি কবুল করো, আমার কবরে প্রহরী বানাইও, তাহলে আমার কামিয়াব হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান। কথা তো অনেক বলতে চায়, সারা রাত কবর বেশি দেরি করেই পড়লে সকালে ফজর পড়া মুশকিল হয়ে যাবে। যেন ফজর নামাজ যারা এখানে আসি, আমার যুবক যারা আছে, আজকে যাদের নামাজের দুর্বলতা আছে, যেন আমরা ওয়াদা করিনি, প্রতিজ্ঞাবদ্ধ আমি এই মাহফিল থেকে আর আমি কি নামাজ ছাড়ব না। ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করে নেন। সবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।